রংপুরের ঘটনাটা শুনেছ? একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী, 23 বছরের মেয়ে আর 12 বছরের ছেলে, একটি পরিবারের 4 জন মানুষকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এটা শুধু 4 জন মানুষের মৃত্যু নয়, একজন শিক্ষক, একজন মা, একজন তরুণী এবং একটি শিশুর জীবন একসঙ্গে নিভে গেল। পুলিশ বলছে 2 যুবক ইয়াবা সেবনের জন্য বাড়ির ছাদে উঠেছিল এবং শিক্ষক তাদের বাধা দেওয়ার পর ঘটনাটি হত্যাকাণ্ডে গড়া। ভাবো তো, একজন শিক্ষক যিনি সারা জীবন মানুষ গড়েছেন, শেষ জীবনে নিজের ঘরেই নিরাপদ থাকলেন না। এখানেই আমাদের সবচেয়ে কঠিন দার্শনিক প্রশ্নটা করতে হয়, মানুষ কখন মানুষের জীবন নেওয়ার মানসিকতা পৌঁছে যায়? শুধু মাদককে দায়ী করলে কি আমরা সমস্যার সমাধান করব? না না, মাদক হয়তো একটি কারণ, কিন্তু এর পেছনে আছে আরো গভীর সংকট, নৈতিক অবক্ষয়, পারিবারিক ও সামাজিক নিয়ন্ত্রণের দুর্বলতা, অপরাধের প্রতি ভয় কমে যাওয়া এবং আইনের প্রতি আস্থার সংকট। অর্থাৎ একজন খুনি একদিনে তৈরি হয় না, সমাজের কোথাও না কোথাও তার বিকাশ ঘটে। যখন একজন তরুণ দেখে অপরাধ করে পার পাওয়া যায়, যখন ক্ষমতা বা পরিচয় কখনো কখনো আইনের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে, তখন তার মনে ভয় কমে যায়। এখানেই রাজনীতির প্রশ্ন। একটি রাষ্ট্রের দায়িত্ব শুধু রাস্তা, সেতু আর অর্থনৈতিক উন্নয়ন নয়। রাষ্ট্রের প্রথম দায়িত্ব হলো নাগরিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা। আর আইন যদি সবার জন্য সমান না হয়, তাহলে রাষ্ট্রের প্রতি মানুষের বিশ্বাস দুর্বল হয়। একজন সাধারণ মানুষ তখন ভাবে, আমাকে রক্ষা করবে কে? কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে, এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে প্রমাণ ও আইনের ভিত্তিতে। জনরোষ কখনো ন্যায় বিচারের বিকল্প হতে পারে না। একদম সঠিক কথা। ন্যায় বিচার মানে প্রতিশোধ নয়, ন্যায় বিচার মানে অপরাধীকে আইনের সামনে দাঁড় করানো এবং নিরপরাধ মানুষের অধিকার রক্ষা করা। আর সেই 12 বছরের শিশুটির কথা ভাবতো, সে তো কোনো রাজনীতি করেনি, কোনো অপরাধ করেনি। তার অপরাধ শুধু এই যে সে এমন একটি পৃথিবীতে জন্মেছিল যেখানে সহিংসতা তার দরজায় পৌঁছে গেছে। শিশুটি আমাদের বিবেকের সবচেয়ে বড় প্রশ্ন। আমরা কেমন বাংলাদেশ রেখে যাচ্ছি আমাদের সন্তানদের জন্য? তাহলে সমাধান কি? মাদক নিয়ন্ত্রণ করতে হবে, অপরাধীদের দ্রুত ও নিরপেক্ষ বিচারের আওতায় আনতে হবে, পুলিশের সক্ষমতা ও জবাবদিহি বাড়াতে হবে, কিন্তু তার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে। এক্স্যাক্টলি, কারণ আইন মানুষকে অপরাধ থেকে আটকাতে পারে, কিন্তু বিবেক মানুষকে অপরাধ করার আগেই থামিয়ে দেয়। কি সুন্দর কথা! তাই আমাদের শুধু শক্তিশালী পুলিশ চাই না, আমাদের শক্তিশালী বিবেকও চাই। আর রাজনীতির কাছে আমাদের প্রশ্ন একটাই, ক্ষমতা কার জন্য? মানুষের জীবন রক্ষার জন্য, নাকি শুধু ক্ষমতা ধরে রাখার জন্য? কারণ একটি রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন জিডিপি দিয়ে মাপা যায় না। মাপতে হয় একজন শিক্ষক রাতে কতটা নিরাপদে ঘুমান, একজন মা তার সন্তানকে কতটা নিরাপদে বড় করতে পারেন, আর একজন শিশু কতটা নিশ্চিন্তে আগামী দিনের স্বপ্ন দেখতে পারে। 4টি লাশ শুধু একটি হত্যাকাণ্ডের গল্প নয়, এটি আমাদের সমাজের আয়না, এবং সেই আয়নায় আমরা কি দেখছি? উন্নত বাংলাদেশ, নাকি এমন একটি সমাজ যেখানে মানুষের জীবনের মূল্য ক্রমেই কমে যাচ্ছে? উত্তরটা শুধু সরকারের নয়, উত্তরটা আমাদের সবার। কারণ রাষ্ট্র আইন দিয়ে নিরাপত্তা দিতে পারে, কিন্তু সমাজকে মানবিক করতে হলে আমাদের প্রত্যেকের বিবেককে জাগাতে হবে। And that's all for today. Thanks for watching.